এক বছরে দেশের বিভিন্ন আসনে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তরিত হয়েছে। জেলায় জেলায় গঠিত হয়েছে শান্তি কমিটি। নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ বিষয়ে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জেবার বলেন, তাদের দলের প্রতি জনসমর্থনে ভীত হয়ে বিএনপি এই অভিযোগ তুলেছে। আসসালামু আলাইকুম। রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে আসেন বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একটি রাজনৈতিক দল আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানছে। বিএনপির এই নেতা জানান, গত এক বছরে 2-3 হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে ইসি যে তথ্য দিয়েছে তা সঠিক নয়। বলেন, স্থানান্তর হয়েছে বিপুল সংখ্যক ভোটার। জেলায় জেলায় গঠিত হয়েছে শান্তি কমিটি। গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে এবং আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই। প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে। আমরা তাদের কাছ থেকে আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশনের তথ্য আমরা জানতে চেয়েছিলাম। এরপর বেলা 3টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের 6 সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, শান্তি কমিটি গঠনের অভিযোগ কোনো সুস্থ মস্তিষ্ক থেকে আসা সম্ভব নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুস্থ কোনো লোক সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলাতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। দলটির নারী নেত্রীরা সিইসির কাছে অভিযোগ করেন যে তাদেরকে দেশের বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে। বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিবন্ধক না হলেও শীর্ষ পদে নারীর আশা গুরুত্বপূর্ণ নয়। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। এই ইলেকশনে আমরা নারীরা অবশ্যই অ্যাক্টিভলি আমরা কাজ করছি, যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে নারীদের উপরে বাধা আসছে। তারা বলেন, সাংগঠনিক সিদ্ধান্তেই জাতীয় নির্বাচনে জামায়াত থেকে কোনো নারী প্রার্থী দেওয়া হয়নি। আমাদের বক্তব্য আজকে আমরা অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।